আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো, আমি ভালো আছি। তো আজকে তোমাদের এসএসসি 26 জন্য একটা স্পেশাল লেসন। এটা হচ্ছে তোমাদের গুরুত্বপূর্ণ কিছু কথা, যে তোমাদের পরীক্ষা সামনে ইংরেজি পরীক্ষা সম্পর্কে প্যারাগ্রাফ নিয়ে যে কথা বলি, যে প্যারাগ্রাফ নিয়ে তোমাদের অনেক সমস্যা হয়। যে অনেকে ইজি ট্রিক্স ইউজ করো, যে ইজি ট্রিক্স লেখে মানে শর্ট ট্রিক্স লেখে প্যারাগ্রাফ লিখতে চাও, গুড সাইড এবং ব্যাড সাইড মিলিয়ে প্যারাগ্রাফ লিখো। তো এটা ডাজেন্ট ম্যাটার, এটা তো লিখতে পারো। যদি মুখস্থ একদম থাকে না, যদি একদম পারো না, যে একটা প্যারাগ্রাফ তো পারো না, এসএসসি পরীক্ষার সামনে চলে এসেছে, ইংরেজি পরীক্ষা দিবা, তো তোমরা কিছুই পারো না, প্যারাগ্রাফ একটা মুখস্থ নেই, তখন তোমরা গুড সাইড কিংবা ব্যাড সাইডটা অ্যাপ্লাই করতে পারো। সেই ক্ষেত্রে মার্ক একটু কম পাওয়ার মানে সম্ভাবনা থাকে, তবে উপস্থিত সময় তোমরা চাইলে এটা লিখতে পারো। তো আমি তোমাদের মধ্যে একটা বিষয় নিয়ে হাজির হয়েছি, এটা হচ্ছে যে তোমরা প্যারাগ্রাফ তো লিখবা, ঠিক আছে, মানে পরীক্ষা তো প্যারাগ্রাফ আসবে, যে ইংরেজি সেকেন্ড পেপার প্যারাগ্রাফ আসবে। তো প্যারাগ্রাফের মধ্যে আমি স্ক্রিনে কিছু প্যারাগ্রাফ লিখে দেবো, যেগুলো তোমরা দেখতে পারবা যে এই প্যারাগ্রাফগুলো তোমাদের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। বা এই প্যারাগ্রাফ সম্পর্কে তোমাদের কিছু ওয়ার্ড আছে, যে ওয়ার্ডগুলো তোমরা লিখতে পারো, যে কিছু ওয়ার্ড আছে যে ওয়ার্ডগুলো তুমি চাইলে প্যারাগ্রাফের মধ্যে ঢুকিয়ে লিখতে পারো। কারণ প্যারাগ্রাফ লেখার মধ্যে আমরা যদি একটু প্যারাগ্রাফে যদি ডিসকাস করি, যে প্যারাগ্রাফের মধ্যে কী কী থাকা প্রয়োজন বা কী কী প্যারাগ্রাফের মধ্যে রাখা আবশ্যক। আমি বলবো প্যারাগ্রাফের মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে তুমি তিনটা বিষয় প্যারাগ্রাফে ফলো করতে হবে, মানে অ্যাটলিস্ট নোটিস করতে হবে। এক্সামিনার তোমার প্যারাগ্রাফে তিনটা বিষয়ে তারা নোটিস করবে। তো একটা হচ্ছে ইন্ট্রোডাকশন, এবং সেকেন্ডটা হচ্ছে এক্সপ্লেনেশন, এবং তার হচ্ছে কনক্লুশন। এখন ইন্ট্রোডাকশন কী? ইন্ট্রোডাকশন হচ্ছে যে তুমি প্যারাগ্রাফের মধ্যে প্রথমে পরিচয় করে দেবে। যেমন তুমি যদি ট্রাফিক জ্যাম লেখো কিংবা স্কুল ম্যাগাজিন লেখো বা টি স্টল লেখো, যাই লেখো তুমি প্যারাগ্রাফ, প্রথমে প্যারাগ্রাফের মধ্যে তোমার থাকতে হবে যে এটা মানে কী, মানে হোয়াট ইজ দ্য ট্রাফিক জ্যাম, হোয়াট ইজ দ্য টি স্টল, হোয়াট ইজ দ্য ইনভেন্ট পলিউশন, যে কোনো কিছু হতে পারে। তুমি প্রথমে একটা মানে প্যারাগ্রাফের টাইটেলের তোমার মধ্যে এটা দ্বারা কী বোঝানো হয়েছে ওইটা দিয়ে তুমি প্রথমে সংজ্ঞা মতো একটা লাইন লিখতে হবে। তোমাকে অ্যাটলিস্ট 3 থেকে 4 লাইন তোমাকে দিতে হবে, মানে পরিচয় দিতে হবে তোমাকে ট্রাফিক জ্যাম কী। তো এটা হচ্ছে ইন্ট্রোডাকশন, ওইটা প্যারাগ্রাফে থাকতেই হবে মাস্ট। ওইটা থাকলে প্যারাগ্রাফের মধ্যে সুন্দরটা প্রকাশ পায়। সেকেন্ড হচ্ছে তুমি ইউজ করতে পারো এক্সপ্লেনেশন, মানে কি ওইটা হচ্ছে যে ব্যাখ্যা করা। তুমি একটা মানে প্যারাগ্রাফের মধ্যে অ্যানালাইসিস করে দেখবা যে তোমার কী কী ব্যাখ্যা দেওয়া প্রয়োজন। যেমন মানে এই এক্সপ্লেনেশনের মধ্যে তোমার থাকতে পারে 3টা পয়েন্ট থাকতে পারে। 3টা পয়েন্ট, এটা হচ্ছে তোমার মানে এটা হচ্ছে যদি প্রবলেম থাকে, যে কোনো একটা প্যারাগ্রাফের মধ্যে প্রবলেম যদি মনে হয়, তোমার একটা প্যারাগ্রাফ পরে তুমি দেখতে পারবা যে এই প্যারাগ্রাফের মধ্যে কি প্রবলেম আছে কি না, মানে প্রবলেম আছে নাকি প্রবলেম নেই। যদি মনে হয় এই প্যারাগ্রাফের মধ্যে প্রবলেম আছে, তো তুমি প্রবলেমটা তুলে ধরবা যে কী কী কারণে প্রবলেম হচ্ছে বা কী কী কারণে প্রবলেম হয়। সো প্রবলেমটা তুমি যখন লিখবা, প্রবলেমের পরে তুমি সলভ দিবা, মানে যখন প্রবলেম তুলে ধরেছো সেকেন্ড স্টেপে তুমি সলভ করবা, মানে কী কী তুমি সলভ করে দিবা। থার্ড হচ্ছে তোমাকে দেখতে হবে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, মানে অ্যাডভান্টেজ মানে কি সুবিধা, আর ডিসঅ্যাডভান্টেজ মানে কি অসুবিধা। যদি প্যারাগ্রাফের মধ্যে যদি মনে হয় যে আমার কোনো প্রবলেম নেই, কোনো তাহলে তো সলভও নেই, প্রবলেম নেই তাহলে সলভ নেই। আর যদি দেখা যাচ্ছে যে এখানে শুধু ভালো ভালো দিক আছে, ভালো ভালো গুণাবলীগুলো আছে, কোনো খারাপ কিছু নেই, মানে ব্যাড কিছু নেই, তখন তুমি অ্যাডভান্টেজ দিয়ে শুরু করতে পারো, মানে ভালোগুলো দিকগুলো বুঝে দেবেন যে কী কী সুবিধা হচ্ছে বা কী কী বেনিফিট পাচ্ছি আমরা, সেগুলো তুমি তুলে দিতে পারো বিভিন্ন লাইন লিখে সেন্টেন্স মেকিং করে। আর অ্যাডভান্টেজ লেখলে তোমার তো ডিসঅ্যাডভান্টেজ লেখার প্রয়োজন নেই, যে মানে অসুবিধা লেখার তো দরকার নেই, যদি সুবিধা থাকে তোমার। আর যদি সুবিধা থাকে প্লাস অসুবিধা থাকে, তখন অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ একসাথে মিলিয়ে তুমি 2টা পয়েন্টে লিখে দিবা। 10 থেকে 12 লাইনের মধ্যে 6 লাইন লিখতে পারো সুন্দর করে। তখন মাঝখানে তুমি মানে বসাতে পারো একটা, যখন তুমি অ্যাডভান্টেজ থেকে যখন তুমি মুভ করবা, তখন তুমি লিখতে পারো অন দ্য কন্ট্রারি। অন দ্য কন্ট্রারি লিখলে একটা মানে এখান থেকে তুমি আর এখানে যখন চলে যাচ্ছ, এটাতে তোমাকে একটা এক্সপ্রেশন তোমাকে হেল্প করবে, অন দ্য কন্ট্রারি। ঠিক আছে, যেমন তুমি লিখতে পারো যে বলতে পারো যে আই গট লটস অফ বেনিফিট ফ্রম মাই, আই গেটস লটস অফ বেনিফিট ফ্রম দিস টি স্টল। অন দ্য কন্ট্রারি আই ডোন্ট ওয়ান্ট টু গেট এনি অপরচুনিটি, মানে একরকম তুমি লিখতে পারো যে আমি যদিও এখান থেকে একটা বেনিফিট পাই, কিন্তু অন্যদিকে আমি এটা চাই না বা এটা পাই না, বা আই ডোন্ট গেট এনি গুড অপরচুনিটি ফ্রম দ্য টি স্টল। অন দ্য কন্ট্রারি আই গেট স্যাটিসফ্যাকশন অ্যাবাউট দ্য টি স্টল। তো এরকম তুমি 2টা পয়েন্টে লিখবা। ফার্স্টে হচ্ছে তুমি লিখবা কি অ্যাডভান্টেজ, পরে তুমি ডিসঅ্যাডভান্টেজ লিখবা, দুটাকে তুমি সুন্দর করে গুছিয়ে লিখবা। এটা হচ্ছে তোমার সেকেন্ড টাইপ, মানে সেকেন্ড পয়েন্ট এক্সপ্লেনেশন। আর থার্ড এটা হচ্ছে তোমার কনক্লুশন। তুমি কনক্লুশন কীভাবে দিবা, মানে একটা কথা তোমাকে শেষ করতে হবে সুন্দর করে, যে প্যারাগ্রাফের মধ্যে যখন তুমি ইন্ট্রোডাকশন লিখেছো, এক্সপ্লেনেশন লিখেছো, তখন তোমাকে লিখতে হবে কনক্লুশন, কারণ ওইটা দিয়ে তুমি শেষ করবা, এন্ডিং পয়েন্ট তোমার তুমি সুন্দর করে লিখে দিবা। যখন বলতে পারো তখন সেটা তোমার কাছে অ্যাটলিস্ট তোমার কাছে থাকতে হবে 3 থেকে 4 লাইন এর মধ্যে তুমি শেষ করবা কনক্লুশন। মানে ইন কনক্লুশন ইট ইজ ভেরি গুড, ইট ইজ ভেরি মানে এটা দিয়ে ভালো কিছু বলবা, প্লাস তোমাকে অ্যাডভাইস দিয়ে দিবা। তুমি যদি পারো তো কিছু অপিনিয়ন দিয়ে দিবা, মানে অপিনিয়ন দিয়ে দিবা
বা অ্যাডভাইস দিয়ে দিবা, ওইটা তোমার নিজের ব্যক্তিগত থেকে বলতে পারো। এটা কনক্লুশন দিলে প্যারাগ্রাফের মধ্যে সুন্দর ফুটে ওঠে। তো আমি ফার্স্ট পেপার যাচ্ছি, তোমাদের বলতেছি যে প্যারাগ্রাফ লেখার জন্য 3টা বিষয় তোমাদের ফলো করতে হবে। এটা হচ্ছে ইন্ট্রোডাকশন, সেকেন্ড হচ্ছে এক্সপ্লেনেশন, আর তার হচ্ছে কনক্লুশন। তো ইন্ট্রোডাকশন তুমি তো পরিচয় করে দিবা 3 থেকে 4 লাইনের মধ্যে, আর এক্সপ্লেনেশন হচ্ছে তুমি 3টা পয়েন্ট মনে রাখবা, প্রবলেম থাকলে প্রবলেম লিখবা, সলভ করে দিবা, মানে সলভের বিষয়টা একটু অ্যানালাইসিস করবা। আর তারপর হচ্ছে তোমাকে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ উল্লেখ করতে হবে। যদি প্রবলেম থাকে না তার সলভও লাগবে না, শুধু অ্যাডভান্টেজ লিখে দিবা ভালোভাবে সেন্টেন্স মেকিং করে। ঠিক আছে, এই 3টা পয়েন্টে তোমাকে প্যারাগ্রাফ শেষ করতে হবে। যখন তুমি প্যারাগ্রাফ যদি লিখে দাও তবে তোমার 150 ওয়ার্ডের মধ্যে প্যারাগ্রাফ লিখলে বা 200 ওয়ার্ডের মধ্যে প্যারাগ্রাফ লিখে তোমার প্যারাগ্রাফটা সুইটেবল হবে। এক্সামিনার তোমার প্যারাগ্রাফ দেখা মাত্র তোমাকে মার্ক দিয়ে দেবে, কারণ তুমি প্যারাগ্রাফ যে লিখবে তুমি এক্সামিনার বুঝবে যে তুমি তো এটা ট্রিক্স অবলম্বন করো না, এবার ট্রিক্সটা বেশি অ্যাপ্লাই করো নি, তুমি নিজ থেকে তোমার মানে মেধা দিয়ে তুমি এগুলো লিখে ফেলেছো। এক্সামিনার তোমার প্যারাগ্রাফে কিন্তু 10-এর মধ্যে তোমাকে 9-8 দিতে বাধ্য হবে যদি এভাবে তুমি লিখে ফেলো। যদি ট্রিক্স শুধু অ্যাপ্লাই করতেছো আর কিছু লিখতেছো না, তখন তুমি মার্ক পাবা। মার্ক যে পাবা না এরকম কোনো কথা না, মার্ক তুমি পাবা, তবে একটু কম মার্ক পাবা, বেশি মার্ক পাবা না, কারণ তোমার লেখার মধ্যে এটা কোয়ালিফিকেশন বা কোয়ালিটি তোমার মানে ভালো হয় না, এটা কিন্তু এক্সামিনে ভালো করে বুঝে ফেলবে। আমি বলবো তুমি এই 3টা বিষয় খেয়াল রাখবা, ইন্ট্রোডাকশন, এক্সপ্লেনেশন অ্যান্ড কনক্লুশন। আমার বাংলা কথা হচ্ছে মানে পরিচয় করা, মানে এটা হচ্ছে বর্ণনা দেওয়া, তারপর হচ্ছে তোমার ব্যাখ্যা করা এবং হচ্ছে উপসংহার দেওয়া। এখন আমি বলতেছি তোমাদের মধ্যে যে তোমরা যে 7টা বা 8টা প্যারাগ্রাফ তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, এই এসএসসি 26-এ যারা আছো তাদের জন্য এই 7টা বা 8টা প্যারাগ্রাফ তোমরা স্ক্রিনে পাবা। এই স্ক্রিনে 7টা 8টা প্যারাগ্রাফ আমি খুব সহজ করে তোমাদের লিখে দিয়েছি যে তোমরা কোন কোন প্যারাগ্রাফগুলো মানে ইউজ করবা, প্লাস তোমরা এগুলো দিয়ে ওয়ার্ডগুলো পাবা। মানে আমি যে ওয়ার্ডগুলো তোমাদের স্ক্রিনে দিয়ে দিয়েছি এই ওয়ার্ডগুলো তোমরা প্যারাগ্রাফের মধ্যে অ্যাপ্লাই করবা। মানে প্যারাগ্রাফ তুমি যাইভাবে তুমি ট্রিক্স করে লিখো আর ট্রিক্স করে নাই লিখো, এই শব্দগুলো তুমি প্যারাগ্রাফের মধ্যে রাখবা, মানে প্যারাগ্রাফের মধ্যে যাতে এই শব্দগুলো বাসে। তো প্রথমে হচ্ছে স্কুল ম্যাগাজিন, ডেফোস্টেশন, টি স্টল, প্রাইস হাইক, ডেঙ্গু ফিভার, এনভায়রনমেন্ট পলিউশন, এ ফার্মার। তারপর আর 2টা প্যারাগ্রাফ আছে, এই প্যারাগ্রাফগুলো আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি, তোমরা স্ক্রিন থেকে তোমরা পজ করে করে এই প্যারাগ্রাফের শব্দগুলো লিখে খাতা রাখবা। এইগুলো লেখার পর তোমরা তোমাদের যে প্যারাগ্রাফ নিয়ে আসবে পরীক্ষায়, অ্যাটলিস্ট সেই প্যারাগ্রাফের ভিতরে এই শব্দগুলো যাতে থাকে, মানে চোখে বাসে, এবং তুমি সুন্দর করে গুছিয়ে সেন্টেন্স মেকিং করবা। সেন্টেন্স মেকিং তোমরা তো খুব ইজি, তোমরা তো সবাই অলরেডি শেষ পর্যায়ে চলে গেছো, তোমরা তো অনেক কিছু জানো যে কীভাবে সেন্টেন্স মেকিং করতে হয়। শুড দিয়ে লিখতে পারো, উই শুড, আই ক্যান, বাট, নট অনলি বাট অলসো, as much as possible, as soon as possible, a lot of, মানে যতটুকু তোমাদের অর্থ জানা থাকে, যতটুকু তোমরা মানে মিনিং বুঝো, সবগুলো মিনিং দিয়ে তোমরা চাইলে গুছিয়ে এরকম লিখে ফেললে তোমরা তো প্রায় 1 থেকে 1.5 পেজ লিখতে পারবা। আর 1.5 পেজ লিখতে পারলেই তোমরা তো প্যারাগ্রাফ হয়ে গেছে, আর তো বেশি কিছু লাগতেছে না। তাই তোমাদের এই ট্রিক্সগুলো কাজে আসবে আশা করি। আর তোমরা ভালো করে পড়াশোনা করো। আমি মানে আবার বলতেছি যে তোমরা প্যারাগ্রাফের মিনিংটা বুঝবা, মানে একটা প্যারাগ্রাফে ব্যাড সাইড গুড সাইড লেখার পূর্বে তোমরা এটা বুঝতে হবে যে এই প্যারাগ্রাফটা দ্বারা কী বোঝানো হয়েছে, কী এটা নিয়ে আমাদের সম্মতি দিয়েছে, যে আমি যেটা প্যারাগ্রাফ লিখবো এই প্যারাগ্রাফের মানেটা কী আমাকে তো মানে জানতে হবে প্রথমে। তারপরে এই প্যারাগ্রাফ সম্পর্কে তোমাকে তো আইডিয়া নিতে হবে যে আমি এই প্যারাগ্রাফ সম্পর্কে আমি কী লিখবো বা আমার কী এটা আইডিয়া আছে। ট্রাফিক জ্যাম বলো, টি স্টল বলো, স্কুল ম্যাগাজিন বলো, তারপর তোমার যে স্কুল লাইব্রেরি বলো, প্রাইস হাইক, ডেঙ্গু ফিভার, এনভায়রনমেন্ট পলিউশন, টি স্টল, যত রকম প্যারাগ্রাফ আছে সবগুলো প্যারাগ্রাফের মিনিং বুঝতে হবে। আর তোমরা একটা কথা মাথা রাখবে, আমার ভিডিও তো দেখেছো, প্লাস তোমরা বইয়ের পৃষ্ঠা মানে খুলে তোমরা ভালো করে প্রতিটা প্যারাগ্রাফ অ্যাটলিস্ট 2-3 বার পড়বা। মুখস্থ যদি নাই করো, তুমি যদি মুখস্থ করতে চাও না, তো তুমি ভালো করে প্যারাগ্রাফগুলো পড়বা, পড়ে একটু বুঝবা। অর্থ কিন্তু বইয়ের মাঝে লেখা থাকে, ইয়েস, যে অর্থ লেখা নাই থাকে তুমি ভালো করে পড়বা। এই শব্দগুলো তুমি কিওয়ার্ড দিয়ে নোটিস করবা, তুমি দাগ দিয়ে রাখবা, প্লাস এগুলো দিয়ে তুমি একটু ভালো করে এই শব্দগুলো যদি তোমার মানে প্যারাগ্রাফের মধ্যে বাসমান থাকে। সো ভালো থাকবা, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো করে পড়াশোনা করো। আর প্যারাগ্রাফের ট্রিক্স ব্যাড সাইড গুড সাইডটা একটু কম অ্যাপ্লাই করে তোমরা এরকমভাবে প্যারাগ্রাফটা লেখা ট্রাই করো, তোমরা 10-এ 10 পাবা। আমি তোমাদেরকে কথা দিচ্ছি, তুমি 10-এ 10 পাবা, অ্যাটলিস্ট 8-9 পাবা। ভালো থাকবা, সুস্থ থাকবা, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।